নিরাপদ সড়ক আন্দোলনের চেয়ারম্যান ও খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পদার্পণ করেছেন। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এক অনুষ্ঠানে জনতার পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। দলের স্লোগান গর্বমোরা ইনসাফের দেশ। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইলিয়াস কাঞ্চনকে সভাপতি ও সাংবাদিক শওকত মাহমুদকে মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতা গড়ে তোলা এই তারকা এবার সক্রিয় রাজনীতিতে যুক্ত হলেন। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন এক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকেই নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে ইলিয়াস কাঞ্চন দেশের সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করে আসছিলেন। তবে দলের আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গেই সৃষ্টি হয়েছে বিতর্ক। জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান ইতোমধ্যে ইলিয়াস কাঞ্চনের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি দাবি করেন, তার দল জনতার বাংলাদেশ পার্টি গত ১৩ই মার্চ জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করে এবং ২০ এপ্রিল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দেয়। কিন্তু জনতার পার্টি বাংলাদেশ নামটি তার দলের সঙ্গে খুবই সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে জানান তিনি। নোটিশে উল্লেখ করা হয়, একই ধরনের নাম থাকায় সারা দেশে ছড়িয়ে থাকা নেতাকর্মীরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এটি শুধু দলীয় ক্ষতির কারণ হচ্ছে না, গণতান্ত্রিক পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করছে। এছাড়া জনতা শব্দটি ব্যবহৃত হয়েছে এমন আরও বেশ কিছু রাজনৈতিক দল রয়েছে, যেমন জাতীয় জনতা পার্টি, জনতার বাংলাদেশ পার্টি ইত্যাদি, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। উল্লেখযোগ্য যে গত বছরের ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৬.৫ মাসে অন্তত ১৬টি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এবার সেই ধারাবাহিকতায় যুক্ত হলেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।